আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে একটা স্পেশাল চিলি সস রেসিপির সাথে চিলি ফুলকপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা তোমরা অবশ্যই দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি একটি বড় ফুলকপি ছোট ছোট করে কেটে পানিতে দিয়ে দিচ্ছি। ধুয়ে নিয়ে আমি লবণ দিয়ে এরপর ভাপিয়ে নেব। ভাপিয়ে এবারে আমি পানিটা ফেলে দেব। এদিকে আমিও স্পেশাল চিলি সসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণে বানাবো, তাই লঙ্কা একটু বেশি করে দিয়ে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে দিচ্ছি। তোমরা এই চিলি সসটা বানিয়ে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবে। অল্প করে ওই লঙ্কা দিয়ে ফোটানোর পানিটা একটু দিয়ে দিচ্ছি। আমি আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ আমি এখানে চাট মশলা দিচ্ছি। তোমরা যেমন অল্প পরিমাণ বানালে 1 চামচ দেবে। এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এরপর পেস্ট করে নেব। এই চিলি সসটা এত দারুণ হয়, এই চিলি সসটা দিয়ে তোমরা চাউমিন বানাতে পারবে, পাস্তা থেকে শুরু করে চিলি চিকেনও বানাতে পারবে। তোমরা বিশ্বাস করবে না, একবার বানিয়ে দেখো। এই সসটার জন্য দোকানের যে কেনা চিলি সস তার থেকেও দারুণ হয় স্বাদ, আর তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। এরপর আমি এই ফুলকপি ভাপিয়ে নিয়ে তাতে 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ এই চিলি সসটা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে মাখিয়ে নেব। তোমরা একবার আমি যেইভাবে এই চিলি ফুলকপিটা বানাচ্ছি একবার অবশ্যই বানিয়ে খেও, তোমাদের খুবই ভালো লাগবে। এরপর এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা তোমরা এত বেশি দিয়ে দিও না, যাতে একটা মোটা লেয়ার এসে যায়, তাহলে ফুলকপির স্বাদটাই বুঝতে পারবে না। এমন একটা লেয়ার দিতে হবে যাতে গায়ে ভালো করে মেখে যায়। এরপরে কড়াইতে সাদা তেল গরম করে আমি হাই হিটেই ফুলকপিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে দিয়ে আমি এইভাবে ভেজে নেব। এভাবে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। এরপর হয়ে গেলে এক পিঠ উল্টে দেব, দিয়ে এরপরে ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। এইভাবে তোমরা সমস্ত ফুলকপির পকোড়াগুলো ভেজে নেবে। এই পকোড়াগুলো তোমরা শুধু চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে, তোমরা খেয়ে দেখো। এরপর আমি সসটা নিয়ে নিচ্ছি। 2 চামচ বানিয়ে রাখা চিলি সস, 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। সব কিছু দিয়ে এরপরে ভালো করে মিক্স করে নেব। একটু পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে রাখছি। ভালো করে মিক্স করে নিয়ে এরপর কড়াইতে অল্প করে তেল দিয়ে তাতে 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে হালকা লাল করে এখানে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে পেঁয়াজকে 4 ফালি করে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে, আর এখানে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে দিয়েছি। দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকামও আমি হালকা করে ভেজে নেব, কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এরপর সস দিয়ে দিচ্ছি। আমি যে সস মিক্স করে রেখেছিলাম সেই সস দিয়ে নিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সসটা একটু কাঁচা ভাব দূর হয়ে গেলে খেতে ভালো লাগে, তাই তোমরা কিছুক্ষণ কষিয়ে নেবে। এরপর ফুলকপি পকোড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এক বাটি পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ বেশি হলে তোমরা সেরম কম বেশি কর্নফ্লাওয়ার দেবে। এরপরে আর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে এরপরে 10 মিনিট ফুটিয়ে নেব। এরপর নামাবার আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য
তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।